হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসে আমাদের লাস্ট যে অবজেক্টটা আছে আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমেজ অবজেক্ট। ঠিক আছে, তো আমরা শিফট এ দিয়ে এখানে আমাদের হচ্ছে ইমেজ অবজেক্ট পাবো এবং ইমেজের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেফারেন্স, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবং এর মধ্যে আমরা এর আগে রেফারেন্স নিয়ে কথা বলেছিলাম যে রেফারেন্স ইমেজ নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এখন আমরা এটা ডিটেলস ইমেজ প্রপার্টিজের ডিটেলস যেটা আছে আমরা সেটা নিয়ে কথা বলবো এবং বাকি যে ইমেজের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ এখন কথা হবে। ওকে, সো আমরা এখান থেকে যদি ইমেজে যাই দেন আমরা রেফারেন্স হিসাবে একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা রেফারেন্স হিসাবে লেটস সি আমাদের এখানকার যে একটা ইমেজ আছে আমরা সেটাকে নিয়ে আসলাম। তো এখন দেখেন আপনি ইমেজটা আপনি যেই ভিউতে থাকবেন সেই ভিউ অনুযায়ী কিন্তু অ্যালাইন হবে। ধরেন আপনি এই ভিউতে আছেন, এখন যদি আপনি রেফারেন্স ইমেজটা আনেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেই ভিউতে থাকবেন সেই ভিউ অনুযায়ী আসবে। তো এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইন টু ভিউ, এটা যদি অফ করে দেন তাহলে একদম স্ট্রেট সোজা হবে, আর যদি এটা অন করে দেন তাহলে কিন্তু ওই আপনি যেই ভিউতে থাকবেন সেই অনুযায়ী অ্যালাইন হবে। তো যাই হোক আমি এটা অফ করে দেন আমি আবারও সিলেক্ট করে রো রেফারেন্স ইমেজে গেলাম, তাহলে দেখেন আমাদের এখন টপ থেকে ইমেজটা দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমাদের ইমেজের কিছু রেফারেন্স কিছু আসলে প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ নিয়ে আমরা কথা বলি একটু। তো প্রথম যে প্রপার্টিজ সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাজ। এখানে দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে, আপনি এখানে কিউব দিতে পারেন, আপনি এটাকে সার্কেল কোন দিতে পারেন। এগুলো হচ্ছে বেসিক্যালি এমটি অবজেক্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এমটি অবজেক্ট হিসাবে কাজ করবে। তো আপনি জাস্ট ইমেজটা ইমেজ হিসাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আছে সাইজ। তো আপনি এখান থেকে ইমেজের সাইজটা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে সাইজটা ছোট বড় করতে পারবেন। এরপরে আছে হচ্ছে এক্স অফসেট ওয়াই এবং এক্স। তো আপনি এটাকে যদি কম বেশি করেন তাহলে এটাকে এখান থেকে মুভ করতে পারবেন এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে। ঠিক আছে, তো যাই হোক এটা আমাদের মাঝখানে আছে। অ্যান্ড দেন হচ্ছে ডেপথ। ডেপথ হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। এটা হচ্ছে আপনি যদি ফ্রন্ট দেন তাহলে আপনি জাস্ট মানে ফ্রন্ট থেকে জিনিসটা ভালোভাবে দেখতে পারবেন। আই থিঙ্ক এরকম কিছু একটা। আচ্ছা, ডেপথটা হচ্ছে দেখেন ফ্রন্ট আর ব্যাকের মধ্যে পার্থক্যটা কি দেখাই। তো এখানে বেসিক্যালি আপনি ডিফল্ট দিলে ডিফল্ট হচ্ছে দুই দিকেই দেখা যাবে, মানে এটা জাস্ট একটু নিচের দিকে থাকবে আর কি। আর আপনি যদি ফ্রন্ট দেন তাহলে এটা জাস্ট ফ্রন্টে উঠে থাকবে। ঠিক আছে, আপনি যত নিচে নামান জাস্ট দেখেন এটাকে আপনি জাস্ট ফ্রন্ট হিসাবেই দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন এটা আপনি নিচে দিয়ে রাখছেন কিন্তু মাঝখানে কিন্তু যে আমাদের যে ইয়াটা আছে গ্রিডটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, আর আপনি যদি এখানে ব্যাক দেন তাহলে কিন্তু এটা মনে হবে যে আমাদের যেই গ্রিড আছে গ্রিডের নিচে এটা পড়ে আছে। এটা আপনি যতই উপরে তোলেন না কেন সেম জিনিসটাই কিন্তু এটা দেখেন আপনি যতই উপরে তুলছেন বাট এটা কিন্তু গ্রিডটা উপরে দেখা যাচ্ছে। ওকে, সো এটা ডিফল্ট মোডে যেটা আছে সেটাই আই থিঙ্ক বেটার। ঠিক আছে, যে আপনি নিচে নামালে নিচে দেখা যাবে, উপরে নামালে উপরে দেখা যাবে, আর অল্ট জি প্রেস করলে আমাদের অবজেক্টের যে লোকেশন আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আছে সাইড। সো সাইড হচ্ছে আপনি যদি বোথ দেখতে চান তাহলে উপরেও দেখতে পারবেন আবার নিচেও দেখতে পারবেন, আর আপনি যদি ফ্রন্ট দিয়ে দেন শুধু ফ্রন্ট দেখতে পারবেন, নিচে থেকে এভাবে এরকম আপনি ব্ল্যাঙ্ক দেখবেন। ঠিক আছে, আর আপনি যদি ব্যাক দেন শুধু ব্যাক দেখতে পারবেন, উপর থেকে কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখবেন, এটাই আর কি। অ্যান্ড দেন আপনি এটাকে বোথ দিয়ে দিলাম অ্যান্ড শো ইন অর্থোগ্রাফিক অর পার্সপেক্টিভ। ঠিক আছে, সো এখানে একটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে অর্থোগ্রাফিক। সো অর্থোগ্রাফিকটা হচ্ছে জাস্ট আপনি যদি 7 প্রেস করেন বা 1 প্রেস করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অর্থোগ্রাফিকটা। আপনি যদি পার্সপেক্টিভে যান তাহলে কিন্তু পার্সপেক্টিভ হচ্ছে ইউজার পার্সপেক্টিভ এটা। সো দেখেন আমি যদি অর্থোগ্রাফিকটা অফ করে দেই তাহলে কিন্তু 7 প্রেস করলে আমি দেখতে পারতেছি না, আমি যদি অন করে দিই তাহলে দেখতে পারবো। সো এটা শুধুমাত্র পার্সপেক্টিভে দেখা যাবে, অর্থোগ্রাফিকে এটা দেখা যাবে না, এরকম আর কি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে পার্সপেক্টিভ দিতে পারি। পার্সপেক্টিভ যদি অফ করি শুধুমাত্র আমি 7 প্রেস করলে দেখতে পারবো। ঠিক আছে, অথবা জাস্ট এখান থেকে যদি অন্য কোনো অ্যাক্সিস থাকে সেই অ্যাক্সিস অনুযায়ী আমি দেখতে পারবো, কিন্তু পার্সপেক্টিভে দেখতে পারবো না, জাস্ট 7 প্রেস করলে এখন দেখতে পারবো। ঠিক আছে, এরপর আরেকটা আছে হচ্ছে অনলি এক্সিস অ্যালাইন। সো অনলি এক্সিস অ্যালাইনে ক্লিক করলে আপনি শুধুমাত্র আপনি পার্সপেক্টিভেও না আপনি অর্থোগ্রাফিকেও না, আপনি শুধুমাত্র 7 প্রেস করলেই দেখতে পারবেন, অন্য কোনো ভিউ থেকে আপনি এটা দেখতে পারবেন না। দেখেন আপনি যে ভিউ থেকেই দেখেন না কেন এটা জাস্ট 7 প্রেস করলেই এটা শো হবে। ওকে, এরপরে আছে অপাসিটি। সো আপনি যদি অপাসিটিটাকে অন করেন তাহলে এখানে আপনি চাইলে ইমেজের অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনার এরকম কম বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে চাইলে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ইমেজের কিছু যে প্রপার্টিজ ছিল সেগুলো। এরপরে ইমেজের এখানে কিছু অপশন আছে, সোর্স আছে। আসলে সোর্স আপনি যদি কোনো ইমেজকে ইম্পোর্ট করতে চান, কালার স্পেস আপনি এখান থেকে র দিতে পারেন, এখান থেকে হচ্ছে লিনিয়ার দিতে পারেন, এখানে কিছু কালার ফিল্মিক আছে বা মানে এগুলাকে হচ্ছে মানে জাস্ট মুড বলতে পারেন, কালার মুড, যে আপনার ইমেজটা কি হিসাবে দেখাবেন। নান কালার দিতে পারেন, তখন কিন্তু কালারের ডেপথটা বা কালারটা ওইভাবে দেখাবে না, হালকা দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি আমাদের যে প্রপার্টিজ আছে ইমেজের সেগুলোই। বাই ডিফল্ট ভাবে এসআরজিবি যেটা সেটা থাকে
তো এগুলো আমাদের ব্যবহার করার ক্ষেত্রে আমরা যখন ইমেজকে মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করব তখন কিন্তু আমরা ইমেজটাকে এভাবে ব্যবহার করতে পারি। এরপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনি চাইলে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে দিলে এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে থাকবে। আমি ইমেজটাকে নিয়ে আসি আবারও। সো দেখেন এটা জাস্ট আপনি 7 প্রেস করলেই দেখতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো ইয়াতে দেখতে পারবেন না, জাস্ট অর্থোগ্রাফিক বা অর্থোগ্রাফিক ভিউতেই দেখতে পারবেন আর কি। এখানে দেখেন এখানে জাস্ট এটার সুবিধা হচ্ছে এখানে জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডে দিলে জাস্ট এখানে কিছু সেটিংস অপটিমাইজ করে ফেলে, জাস্ট আপনি ফ্রন্ট থেকে দেখতে পারবেন, ডেপটা নিচের দিকে দেখাবে মানে ব্যাকগ্রাউন্ডে দেখাবে, আর জাস্ট অর্থোগ্রাফিকে দেখাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে বেসিক্যালি পার্থক্য, আর তেমন কোনো পার্থক্যই নাই। তো আই হোপ আমি আপনাদেরকে এই সেটিংসগুলো বুঝাইতে পারছি। অ্যান্ড আমরা মোটামুটি আমাদের অবজেক্টের যে পার্টগুলো ছিল সেগুলো শেষ করলাম। এবার আমরা নেক্সট পর্বে আমাদের কালার এবং টেক্সচার নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।